তত্ত্বচাঁদ বইয়ে ছোট্ট মেয়ে তত্ত্বচাঁদের মা একজন আদর্শ মায়ের উজ্জ্বল প্রতিভূ, উজ্জ্বলতম দৃষ্টান্ত। আন্তর্জাতিক বেস্ট সেলার বই তত্ত্বচাঁদ বইয়ে তত্ত্বচাঁদ অর্থাৎ লেখক তার বইয়ে তার শৈশবের স্মৃতিগুলো তুলে ধরতে গিয়ে আমাদের জানিয়েছিলেন তিনি ছিলেন অসম্ভব দুষ্ট প্রকৃতির একজন শিক্ষার্থী, যেমনটা আমি স্কুলে ছিলাম। যাই হোক, তার দুষ্টমির পরিমাণ বা ব্যক্তি এমনই ছিল যে স্কুল জীবনের শুরুতেই তার স্কুলের মাস্টার তাকে স্কুল থেকে অভিভাবক দেখে তাড়িয়ে দিয়েছিল। বাচ্চাকে অভিভাবক থেকে স্কুল থেকে বের করে দিয়েছে, স্বাভাবিকভাবেই অভিভাবকের মন খারাপ হবে। তখন তত্ত্বচাঁদের অভিভাবক অর্থাৎ তার মা খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু একবারের জন্য নাকি তিনি তার মেয়েকে সেটা বলেননি, এমনকি বুঝতেও দেননি যে তত্ত্বচাঁদকে দুষ্টমির জন্য স্কুল থেকে বের করে দিয়েছে। এখানেই আমরা তত্ত্বচাঁদের মায়ের মধ্যে শাশ্বত মাতৃত্বের সন্ধান পাই। তার মায়ের ভাষ্য হলো, ও বেচারা ছোট্ট মেয়ে, স্কুল থেকে তাড়ানোর কি বুঝবে, কেমন করে বুঝবে ও কোথায় ভুল করেছিল। তার মা আরো বলেন, বড় হলেই না হয় বরং বলা যাবে কথাটা। কি চমৎকার মাতৃত্বের সন্ধান পাই আমরা, কি চমৎকার সুন্দর মন মানসিকতার মানুষ নাই ছিলেন তত্ত্বচাঁদের মা। স্কুল থেকে মেয়েকে বের করে দিয়েছে, মেয়েকে তাই অন্য স্কুলে ভর্তি করাতে হবে। মা মেয়ের উপর কোনো প্রকার নেতিবাচক প্রভাব না ফেলে তাকে কেবল বলেছিলেন একটা কথা, একটা স্কুলে যাবি, নতুন স্কুল, খুব নাকি ভালো স্কুলটা। চিন্তা করা যায়, একটা ছোট্ট বাচ্চা, তার ভিতরে নেতিবাচক প্রভাব পড়বে ভেবে তার মা তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারটাই বুঝতে দেননি। কি অসাধারণ এক মা! তত্ত্বচাঁদের মাকে আমাদের হাজারো অভিবাদন এবং বিনম্র চিত্তে শ্রদ্ধা। তত্ত্বচাঁদের মায়ের স্থলে আমাদের দেশের মায়েদের কথা চিন্তা করুন তো একবার, দৃশ্যটা কত নেতিবাচক হতে পারে। নিশ্চয়ই এতক্ষণে আপনার মানসপটে তা বেশি উঠেছে। কি ভয়াবহ সাংঘাতিক সব ব্যাপারগুলোই না তারা গুটিয়ে ফেলতেন বাচ্চার সাথে। সাথে সাথে বোনাস হিসেবে চলে আসতো পাশের বাসার আন্টির মেয়ের সাথে তুলনার সেই চিরকালীন বাণী। এজন্যই আমাদের দেশের শিশুদের শৈশবের দিনগুলো হয় নিরাসক্তিতে ভরা অনুর্বর এক অধ্যায়, যেখানে নেই কোনো আনন্দ, নেই কোনো নির্মলতা, নেই কোনো সৃজনতার বাহার। তাই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় আমাদের মাতৃকুলকে, আপনারা সন্তানদের ভালো চান, কিন্তু আপনারা সঠিক উপায়ে চান না। একটা জাতি এভাবে চলতে পারে না। একটা জাতির ভবিষ্যৎকে এভাবে যুগের পর যুগ ধরে অঙ্কুরেই বিনষ্ট করা চলে না। জাতি হিসেবে আমরা বা আমাদের মাতৃকুল কবে সেটা বুঝবে, কবে? চলুন চিন্তায় বড় হই।